আজকে বন্ধুরা আমি ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি সপ্তাহে প্রায় আমার বাচ্চার জন্য 4 দিন এটা বানিয়ে থাকি। ভীষণ পছন্দ করে খেতে বাচ্চারা, শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে। 2 চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর আজকের এই ব্রেকফাস্টে হোক বা টিফিনের জন্য এই রেসিপিটা বানাচ্ছি, সেটা কিন্তু আর আটা ময়দা সুজি চিড়ে কিছুই লাগবে না। সেই সব বাদ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। তবে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তাহলে এবার শুরু করা যাক। দেখো এই বন্ধুরা, এখানে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম। মাত্র 2 চামচ তেলেই আজকের এটা তৈরি হয়ে যাবে। এখন 1 চামচ দিলাম। এবার তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। যে গরম হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম কালো জিরে। এইবার এটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, সেটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝালও হবে, তার সাথে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে, তার জন্য চিলি ফ্লেক্স দিলাম। আর অল্প সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু চিলি ফ্লেক্স যদি না ব্যবহার করতে চাও তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু চিলি ফ্লেক্স দিলে বেশ ভালো লাগে দেখতে। আর কাঁচা লঙ্কা দিলে বাচ্চারা তো মুখে পড়বে খাওয়ার সময়, তখন আর খেতে চাইবে না, তার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 1/2 চামচেরও একটু কম লবণ দিলাম, মানে পরিমাণ মতো এখানে লবণটা বুঝে দিয়ে দিতে হবে। এবার জলটা যেই ফুটতে শুরু করছে, দেখো একটু ফুটে যাবে যখন, তখন আমি গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে তারপরে এখানে দেখো 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা এইবার এই জলের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু সাথে সাথে শুকিয়ে যাবে, তাই গ্যাসের হিটটা একদম বাড়াবে না, লোয়ে রেখেই কিন্তু এই চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আজকে এই চালের গুঁড়ো দিয়েই দারুণ একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা খেতে ভীষণ সুস্বাদু হবে। ব্রেকফাস্টে এইভাবে বাকি টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এইবার দেখো বেশ এইভাবে মাখিয়ে এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু সাথে চালের গুঁড়োটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু এবার অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এবার এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু মাখিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। বেশি সময়ের জন্য না, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে কিন্তু আরও বেশ চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। দেখো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিলাম। আর দেখো বেশ কিন্তু নরম হয়েছে, মানে চালের গুঁড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু হালকা গরম আছে, এরকমই হালকা গরম থাকতেই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিতে হবে। বাটি কিংবা থালার মধ্যে যার মধ্যেই নাও সেই মধ্যে ঢেলে নিতে হবে। তারপরে এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। হালকা গরম থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু ভালো হবে না। এই হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি ভালো করে যেমন আটা মাখে সেভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো এরকম গরম থাকতে থাকতে মাখাবে, তাহলে কিন্তু খুব সুন্দর মাখানো হবে। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে যেভাবে আটা মাখে সেভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে চলে আসলাম। তারপরে দেখো হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এবার এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট করে নিয়েছি। দেখো বল তৈরি হয়ে গেল একটা। অল্প অল্প করে নিয়ে এইভাবে বল একটা একটা করে বল তৈরি করে নিতে হবে। আর এইরকম ছোট ছোট সাইজ করলে দেখতে বেশ ভালো লাগে, বাচ্চারা ভীষণ পছন্দ করে এরকম ছোট ছোট হলে, তাই আমি এই ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এটা শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে খেতে, তাই এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। দেখো এইভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে দেখো অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে এইরকম একটা থালা নিয়েছি, দেখো ছিদ্রওয়ালাযুক্ত থালা। এবার এই থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে চারি সাইডে তেলটা লাগিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে চারিদিক সাইডে। তারপরে যেই বলগুলো তৈরি করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। এবার এগুলো বলগুলোর মধ্যে সব দিয়ে এবার এটা স্টিম করে নেব, তার জন্য এরকম ছিদ্রওয়ালা থালা নিয়েছি। সব বলগুলোই দেওয়ার পর এইভাবে দেখো ঝাঁকিয়ে নিলাম যাতে সবগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। এইবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে।
তার মধ্যে কড়াইয়ের মধ্যে দেখো বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে। জল দেওয়ার পর এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। তারপরে যেই বলগুলো তৈরি করলাম সেই থালাটা কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে এটা প্রথমে হাই হিটে 5 মিনিট এইভাবে স্টিম করে নেব। তারপরে মিডিয়াম হিট করে দিয়ে আরও 6 থেকে 7 মিনিট স্টিম করে নিতে হবে। তাহলে কিন্তু এটা খুব সুন্দর স্টিম হয়ে যাবে। দেখো ততক্ষণে স্টিম হোক, আমি এবার এটার জন্য খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিলাম, ডাঁটা সমেত দিয়েছি, আর অল্প একটু আদা, আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেব এখানে নারকেল কোড়া, আমার হাতের কাছে কিছুটা নারকেল কোড়া ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। তবে তোমাদের হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে তো শুধু ধনেপাতা দিয়েও বানাতে পারো, অথবা ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারো। মিক্সিং জার ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম, কেন ওতে অনেকটাই লেগেছিল। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ, আর এখানে অল্প একটু লেবু নিয়েছি, সেই লেবু রসটা দিয়ে দিচ্ছি। তাহলে এই চাটনির টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। লেবু রসটা দেওয়ার পর ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর লেবু রস দেওয়ার সাথে সাথে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর কালার হয়েছে। আর এটা যে কোনো সাথে কিন্তু এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগবে। ইডলি ধোসা তার সাথেও কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমি ঢাকাটা খুলে নিলাম প্রায় 12 থেকে 13 মিনিট পর। আর দেখো বেশ কিন্তু স্টিম হয়ে আর একটু সাইজে বড় হয়ে গেছে। গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছ, একদম নরম স্পঞ্জি, খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম ছোট ছোট বলের মতো দেখতে যেমন সুন্দর, কিন্তু খেতেও ততটা বেশ ভালো, বাচ্চারা ভীষণ পছন্দ করে। এটাকে আরও একটু টেস্টি বানাবো, তার জন্য আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই গ্যাস ধরিয়ে, আরও 1 চামচ তেল দিলাম। সবার আগে আমি 1 চামচ তেল দিয়েছিলাম, আর এখন এই 1 চামচ, এই 2 চামচ তেলে কিন্তু আজকের এটা হয়ে যাচ্ছে পুরো বানানো। এবার তেলটাই যে গরম হয়ে গেছে তখন 1/2 চামচ এতেও দিয়ে দিলাম কালো সর্ষে, আর 1/2 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিলাম সাদা তিল। এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর 5-6টা দিয়ে দিলাম কারি পাতা দিয়ে একটু আগে ভেজে নিচ্ছি। আর এই তিলটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেবে, তাহলে দেখতেও ভালো হবে, তার সাথে খেতেও কিন্তু ভালো হয়। আর তিল খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবার সবগুলো যেই বলগুলো তৈরি করলাম সেগুলো দিয়ে এবার একটু সব কিছুর সাথে মাখা করে নিতে হবে, যাতে সবগুলো ভালো করে বলের সাথে কোট হয়ে যায়, তিল সর্ষে এইসব। গ্যাস হিটটা একদম লোয়ে রাখবো, লোয়ে রেখে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার দেখো মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপরে গ্যাস হিটটা কিন্তু এবার আমি অফ করে দিয়েছি। তারপরে কিছুটা ধনেপাতা কুচি আর এতেও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে বেশ চটপটা স্বাদ হবে, খেতে দুর্দান্ত হবে। এগুলো দেওয়ার পর লেবু রসটা এইভাবে কয়েক সেকেন্ড একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। এইবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো দেখতেই পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। ছোট বড় ভীষণ পছন্দ করে। আমি তো সপ্তাহে 4 দিন এই প্রায় এরকমই বানিয়ে দিই, ভীষণ ভালো হয়। টিফিনের জন্য বানিয়ে দিতে পারো, বেশ সুন্দর হয়। আর বাচ্চারা এরকম ছোটো সাইজে খেতে খুব ভালো লাগে। আর এই দিকে দেখো আমি 2 রকম সস নিয়েছি, চাটনি, একটা টমেটোর চাটনি সস নিয়েছি, আর এদিকে ধনেপাতার চাটনি তো বানিয়েছি। 2 রকম চাটনির সাথে খেতে ভালো লাগবে, বাচ্চারা টমেটো সসের সাথে খাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভীষণ হেলদি রেসিপি নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেও। আর বন্ধুরা আজকে এখনকার হাইপ অপশান আছে, অবশ্যই কিন্তু একটা হাইপ করে দেবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।